হ্যালো গাইস, আমরা এখন জোন পুশ করার জন্য ম্যাচ স্টার্ট দিয়েছি। আমরা এখন একটা গাড়ির উপরে নামবো। জোন পুশ করার জন্য আগে একটা গাড়ি লাগবে। যে আমরা এখানে নামছি শিপ রাইটের দিকে। একটা টোকেন কালেক্ট করলাম, তারপরে দেখি যে আমার 1 নাম্বার টিমমেট ডাউন হয়ে গেছে। 3টা প্লেয়ারে ডাউন হয়ে গেছে দেখি। পরে জিপ গাড়িটা নিলাম, নিয়ে ওদেরকে ফ্রি রিভাইভ দেব। সামনে একটা ওয়াল পেলাম, যদি কোনো এনিমি থাকে ফ্রি রিভাইভ মারলাম। ফ্রি রিভাইভ নিয়ে গাড়িটা নিয়ে একটু সাইডে আসলাম আর কি। গ্র্যান্ড মাস্টার লবি, এটা অনেক হার্ড লবি। এখন এনিমি দেখলে শুধু গাড়ি দেখলেই ফাটাই দেয় এনিমিতে। একটা এনিমি আসতেছে গাড়ি নিয়ে, ফাইট করছে, আমার গাড়িটা ফাটানোর চেষ্টা করছে। ওখান থেকে গাড়িটা নিয়ে টান দিলাম, ও সেই এনিমিটা আমার পিছু পিছু আসতেছে। আমি যেমন যাচ্ছি আমার পিছু পিছু আসতেছে, আমার পিছু ছাড়ে না। সে আমার গাড়িটা ফাটায় আমাকে মারবেই, এমন একটা অবস্থা। পরে এই যে আমি তাদেরকে সবাইকে রিভাইভ দিয়ে দিই। এখানে দেখি যে এনিমি রয়েছে, ফাইট করছে। আর ওই যে গাড়িওয়ালা কিন্তু আমার পিছে আছে। আমার গাড়ির সাথে সাথে পিছে আসতেছে আর কি। আমি এই যে গাড়িটা নিয়ে টোকেন কালেক্ট করবো, এই গাড়িটা চেঞ্জ করবো, ওই গাড়িটা নেবো। আমার সঙ্গে ওই প্লেয়ারটা আমাকে ফায়ার করছে, তাকে আমি ডাউন করে দিলাম, কিলো করে ফেললাম। পরে ওর হালকা অবস্থা লুট নিয়ে গাড়িটা নিয়ে আবার টান দিলাম, টোকেন কালেক্ট করবো। আমার সঙ্গে আরেকটা জোন পুশার যাচ্ছে, নাগালের বাইরে ছিল বলে ওকে আর মারতে পারলাম না আর কি। তোমাদের একটা কথা বলি, জোন পুশ করার জন্য একটা এনিমি থাকলেও লাভবান না আর কি। আর একজন মারা গেলে রিভাইভ দিতে যাব না, তোমার অন্য টিমমেটটাই রিভাইভ দিয়ে দেবে। তো এখান থেকে আমি জিপ গাড়িটা নেব, জিপ গাড়িটা নিয়ে যে টোকেন কালেক্ট করবো। আবার এখানে দেখি এনিমি রয়েছে, আমাকে ফায়ার করছে গাড়িতে আর কি। তোমাদের বললাম না, এখন এনিমিতে গাড়ি দেখলে ফাটাই আগে। সামনে একটা এনিমি আছে, যে তাকে গাড়ি দিয়ে মারলাম, মেয়েটা নক করে দিলাম। ওর কাছ থেকে কিছুটা লুট করলাম, করে আবার গাড়িটা নিয়ে টোকেন কালেক্ট করব। 6500 টোকেন হয়ে গেছে আমার কাছে অলরেডি। যে আমার টিমমেট আমাকে ডাকছে যে ভাইয়া টোকেন নিয়ে যাও। আমি আমার টিমমেটের কাছে যাচ্ছি। যে বক্সটা খুললাম, দেখলাম একটা চিপস পেলাম, চিপসটা লাগাই নিলাম। পর দেখি যে জিপ লাইন দিয়ে ওই মাথায় চলে গেছে। পরে যে আমি আমার টিমমেটের কাছ থেকে টোকেন ফেলেছে, টোকেন নিলাম। দেখছি আমার 2টা টিমমেটই নক হয়ে গেছে। অ্যান্ড টোকেন আমার কাছে ছাড়া ওর কাছে নেই। যে অপর সাইডের টিমমেট আছে 3 নম্বরের কাছে টোকেন নাই। এখন মিলে যে তাদেরকে রিভাইভ দেব। এখানে কোনো এনিমি ছিল না, তাকে রিভাইভ দিয়ে দিলাম। এখানে দেখে লুট করে রয়েছে, দেখি লুটের ভিতরে কিছু পাই কিনা। তেমন কিছু পেলাম না। গাড়িটা নিলাম, নিয়ে আবার টান দিলাম। এখানে পরে রিফ্রেশ করবো আর কি, এখন রিফ্রেশ করবো না, আগে সেফ জন্য ঢুকায় নেই। এটা এনিমি জাস্ট পাকনামো করে দড়িতে ফাইট দিয়েছিলাম আর কি। তারপরে পরে এখানে দেখি যে আমার 2টা টিমমেট ওই পাশে রয়েছে, আমি ওদের কাছে যাচ্ছিলাম। যেতে দেখলাম যে ওদের কাছে একটা এনিমি ফাইট করছিল, আমি ওকে ডাউন করে একেবারে মেরে দিলাম আর কি। আমার একটা টিমমেট ডাউন হয়ে গেছে।
ওকে রিভাইভ দিতে হবে। গাড়িটা ধুয়ে ওকে রিভাইভ দিলাম, দিয়ে আবার গাড়িটা নিয়ে টান দিলাম সেফ জোনের দিকে। যে সেফ জোনে একটু ঢুকে এবার আমি রিফ্রেশ করব, দেখা যাক কটা সুপার মেডিকেট পায় আর কি। দেখে দেখেন ক্যাপ্টেনে রিভাইভ দিচ্ছে, আমি গেলাম না কারণ রিভাইভ প্রায় হয়েই গেছে, যেও লাভ নাই। এখানে গাড়িটা রাখলাম, দেখে রিফ্রেশ করতে গেলাম, সুপার মেডিকেট অনেকগুলোই বেরোয়েছে দেখলাম। কিছু টোকেন রেখে দিলাম আমার টিমমেটদের রিভাইভ দেওয়ার জন্য। অনেক টোকেন আরও রিফ্রেশ করতে পারতাম অবশ্য। সুপার মেডিকেট অলরেডি 15-16টা হয়ে গেছে। যাই হোক লাস্ট জন্য রিভাইভ দেওয়া যাবে আর কি। এখানে দেখি যে আমার একটা 4 নম্বর টিমমেট ফাইট করছে, ওকে একটু হেল্প করার জন্য গাড়িটা থেকে লাভলাম, হালকা পাতলা ড্যামেজ দিলাম। দেখি যে টিমমেট ওকে মেরে দিয়েছে। আমার টিমমেট আমাকে ডাকছে যে সুপার মেডিকেট টোকেন দেবে বলে, কিন্তু আমার ব্যাগে জায়গা ছিল না বলে আমি অ্যামো ফেলে সুপার মেডিকেটগুলো আগে নিয়েছিলাম। এমন সময় দেখি যে আমার একটা টিমমেট নক হয়ে গেছে 1 নম্বর, তাকে রিভাইভ দেওয়ার জন্য ক্যাপটাউনের দিকে যাচ্ছিলাম। আমার তো 6টা প্লেয়ার অ্যালাইভ আছে, আমি তো খেয়াল করিনি অবশ্য। আমি এই যে আরেকটা প্লেয়ার ডাউন, এদেরকে রিভাইভ দিতে আসছিলাম আর কি। এই যে আমি যে রিভাইভ দিয়ে দিলাম তাদেরকে, আমি যেতে দেখি যে ওর ম্যাচ হয়ে গেছে আর কি।